হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি মডার্ন মোড়ে গুলশান মার্কেটের পাশে একটি বিল্ডিং ভাঙছে। সেখানে নাকি ইটের দাম খুব কম। তো এই খবরটা আমি জানতাম না। কালকে রাতে আমার আব্বু আমাকে ফোন দিয়ে বলতেছে যে দিনাজপুর শহরে মডার্ন মোড়ের এখানে একটি বিল্ডিং ভাঙছে, এখানে খুব কম দামে ইট পাওয়া যাচ্ছে। তাই আজকে সকাল সকাল বের হইলাম ওইখানে যাওয়ার জন্য। যাই দেখি কেমন, যদি ভালো লাগে তাহলে এখান থেকেই নিব, কারণ আমাদের বাসার কাজ চলতেছে। একটা বাসা দিতে যায় অনেক সমস্যার মুখোমুখি হইতে হয়েছে। অনেক মানুষকে চেনা হয়েছে, তাদেরকে এত আপন ভাবতাম, তাদেরকেও চিনলাম। কে কেমন, কে আমাদের ভালো চায় আর কে আমাদের খারাপ চায়, সে অনেক বড় কাহিনী। 2019 সালে বাসার কাজ শুরু করছিল, বাট 2022 সালে বাসার কাজ শেষ করতে হচ্ছে। মাঝে অনেক দিন জায়গা নিয়ে আমাদের কেস চলতেছিল। আল্লাহ দিলে এখন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাড়িও কমপ্লিটের কাছাকাছি। মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে তা আগে জানতাম না। বাড়ির কাজ শুরু করার পর সব কিছু জানা গেছে, সব কিছু বুঝে গেছি। টাকা দিয়ে কেনার পরও বাড়ি দিতে যায় 2টা বছর 3টা বছর নষ্ট হয়ে যায়। অনেক কিছু নষ্ট হয়েছে, প্রায় 20-30 হাজার টাকা সিমেন্ট গেছে, রোড গেছে। এত কিছু করার পরও পাইল না, কি লাভ হইল তাহলে? আসলে মানুষ না বুঝে শুনে অনেক কিছুই করে থাকে টাকার লোভে। যাই হোক, সেদিকে আর যাবো না। অনেক বড় গল্প, অনেক কিছু শিখে গেছি। কথা বলতে বলতে পাম্পের সামনে চলে আসলাম। গাড়িতে একটু তেল নিতে হবে। আমার গাড়িতে সবসময় তেল থাকে, বাট বাসা থেকে বের হইলে গাড়িতে তেল না ঢোকালে কেমন জানি লাগে। তাই সবসময় যখন বাইর হয়ে বাসা থেকে তেল নিই। আমি সবসময় গাড়িতে অকটেল ব্যবহার করি, বাট ওই দিন আমার মামা বললো যে অকটেল পেট্রোল মিক্স করে ব্যবহার করিস, তাহলে ইঞ্জিন ভালো থাকে। তো আজকে পেট্রোল নিব, এখন থেকে অকটেল পেট্রোল মিক্স করে ব্যবহার করব। তেল নেওয়া শেষ, এখন যাইতে যতক্ষণ সময় লাগে, রাস্তায় আর কোথাও দাঁড়াবো না, সোজা সাপটি চলে যাবো এখানে। আমার কেন জানি মনে হচ্ছিল যে আজকে জ্যাম হবে খুব, আর বলতে বলতে সেই জ্যামের সামনে অনেক বড় একটা জ্যাম সামনে, মানকে চিপায় পড়ে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে মনে হচ্ছে, যে বড় জ্যাম। এখনো সেই জ্যামে আটকে আছে। এদিকে খুব রোদও লাগতেছে সেই। আর এই জ্যাম যে কখন শেষ হবে। সামনে আবার পুলিশকে দেখতে পাচ্ছি, এই জন্য কোনো কিছু করতেও পারতেছি না, বাইরে হইতেও পারতেছি না, এইভাবেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকগুলা পুলিশ সামনে, প্রায় 1 ভ্যানের মতো। আর এখানে কিছু করারও নাই, পুলিশটাও দাঁড়ায় আছে।
এভাবেই যেতে দূর যাওয়া যায়, এভাবেই যেতে হবে। সামনে হয়তো জ্যাম ছাড়ে দিবে, দেখি কত দূর যাওয়া যায়। গল্প করতে করতে ওই জায়গাটা ছাড়ে গেছিলাম, পরে আবার ব্যাক করলাম। এই যে সেই জায়গা, এখানে আসার জন্য প্রায় 10 মিনিটের মতো জ্যামে থাকতে হলো দাঁড়ায় এই রোদে। দেখি যায় কথা বলি, আছে কিনা সময়।